অশিক্ষিত নেতৃত্ব দেশকে কিছুই দিতে পারে না, তাই আগামী দিনের নেতাদের সুশিক্ষিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শোকের মাস আগস্টের শেষ দিনের আয়োজনটি বাংলাদেশ ছাত্রলীগের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। ছিলেন ছাত্র সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তব্যে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আবেগঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন দেশের দুর্দিনে মাতৃসম মমতায় ছাত্রলীগকে আগলে রাখায় বঙ্গমাতার ভূমিকার। আর বিশেষ করে ছাত্রলীগ, ঢাকা মহানগর ছাত্রলীগ এবং আমাদের ছাত্রলীগের যে মূল কমিটি, তাদের সবসময় একটা যোগাযোগ আমার মায়ের সাথেই ছিল। তাদের সম্মেলন হবে, অর্থের ব্যবস্থা করা থেকে শুরু করে আন্দোলন সংগ্রামে কী দিক নির্দেশনা, এগুলি সবসময় আমার মা দিতেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যুগে যুগে বিপদে পড়েছে বড় নেতাদের কর্মকাণ্ডে। সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে ঠিক রেখেছে তৃণমূলের নেতাকর্মীরাই। আওয়ামী লীগের একটা গুণ আছে, আওয়ামী লীগের তৃণমূল নেতারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, কিন্তু উঁচু মহলে গেলে একটু উল্টোপাল্টা হয়ে যায়। তো তখনও আমি দেখেছি যে আমাদের অনেক বড় বড় নেতারা, তারা ওই 8 দফাটার উপরে, আমার মার একটাই কথা ছিল যে উনি 6 দফা দিয়ে গেছেন, এর বাইরে এক পাওয়া যাবে না। ছাত্রলীগ কর্মীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। জানান, অশিক্ষিত নেতৃত্বে দেশের পরিণতি সবারই জানা। তার জন্য শিক্ষা একান্তভাবে দরকার। অশিক্ষিত নেতৃত্ব দায়িত্ব পেলে দেশের কি সর্বনাশ হতে পারে তা তো আমরা দেখেছি। তারা মানুষ পুড়িয়ে মারতে পারে, লুটপাট করতে পারে, দুর্নীতি করতে পারে, মানি লন্ডারিং করতে পারে, নিজেদের বিত্ত বৈভব করতে পারে, কিন্তু দেশের মানুষকে কিছু দিতে পারে না। পরপর 3 বার আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আছে, তাই দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাকুল হওয়া বা কিছু না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।